চোখের রোগী যারা এক ঠ্যাং এক হাত লয়ে লাইছে আছে না, হাত হাঁটতেও পারে না, চলতেও পারে না, ধরতেও পারে না, অন্যের অধীন হয়ে গেছে। নিজের বউ বা মেয়েরা যদি তারে ধৈর্য একটু সোজা করে দেয়, খাবারটা মুখে দিয়ে দিলে এরপরও বায়া বায়া পড়ে যায়, লুলটা পড়ে যায়, নিজের লুলটা পর্যন্ত সেপটা পর্যন্ত আটকায় রাখতে পারে না, একেবারে অচল হয়ে আছে। এ মুসলমান, আমার কাছে একজন লোক এসে একদিন বললেন, বাবা তুমি আমার ছেলের মতো। একজন মহিলা এসে বলতেছেন যে তোমার চাচা আজকে কয়েক মাস যাবৎ বিছনায় পড়া, পেশাব করে পায়খানা করে, বিছানার মধ্যে পেশাব পায়খানা করে, আমি আর সহ্য করতে পারি না। পেশাব পায়খানা ধুইতে ধুইতে পরিষ্কার করতে করতে আমার আর খাওয়ার রুচি নাই, খাওয়া দাওয়া চলে না, আমার গ্যাস্ট্রিক হয়ে গেছে, পেটের ভিতরে শুধু পোড়ায় আর জ্বালা পোড়া করে, কারণ 24টা ঘন্টা তার আশপাশে থাকা লাগে, পায়খানা পেশাবের দুর্গন্ধ আর সহ্য হয় না। বাবা তোমাদের কাছে নাকি এমন কোনো পানি পড়া আসেনি যে পানি পড়া খাওয়ায় দিলে একটা ব্যবস্থা হয়ে যাবে? তার মানে বলতে পারে না যেন মইরা যায়। লোকটা বিছনায় পড়ে থাকার কারণে 6 মাস পর্যন্ত বিছানায় পেশাব পায়খানা করার কারণে প্যারালাইসিস হয়ে এই জমিনের ভিতরে আক্রান্ত হওয়ার কারণে, ঘরে পড়ে থাকার কারণে সবার কাছে বোঝা হয়ে গেল। অথচ এই লোকটা বাড়ির মালিক, জমির মালিক, সবকিছুর মালিক এই লোকটাই। আজকে তার স্ত্রীর কাছে চিরপর একেবারে ঝুটার মতো অতিরিক্ত হয়ে গেল, নিজের পোলার বউরা পর্যন্ত বাড়িতে থাকতে রাজি না, পেশাব পায়খানার দুর্গন্ধ সহ্য হয় না। আপনারা যে আপন আপন বলেন আর আপনের পিছনে মাথায় তেল দেন, এত আপন যে মনে করেন, নিজেদের আপনকে এত আপন মনে করেন, কথাগুলো খেয়াল করে বোঝা। ওই চাচি আইসা বলে, চাচা বাবা কোনো পানি পড়া থাকলে দাও, তোমার চাচার নিয়ে একটা ব্যবস্থা হয়। তার মানে তার একটু মৃত্যু হয়ে যায়, সে মরে যায়, তার মৃত্যু কামনা করতেছে ইন্টারনাল ভাবে, ডাইরেক্ট মুখে না বললো, ভিতরে ভিতরে স্বপ্ন হলো তার মৃত্যু হলে ভালো হইতো। আজকে আপনি যদি বিছানায় পড়ে যান, বেশি না মাত্র 2 মাস ঘরে পায়খানা পেশাব করে দেখেন, যে বউয়ের জন্য এত কষ্ট করলেন, যে বউর নামে জায়গা দিয়ে দিলেন, যে বউর খুশির জন্য আপনি কত কিছুই না করলেন, যে সন্তানদের জন্য এত কিছু করলেন, আজকে 2 মাস যদি বিছানায় পড়ে থাকেন, দেখবেন বউর কাছে চিরদিনের জন্য আপনি পর হয়ে যাবেন। বিরক্ত লাগতেছে? খেয়াল করে শুনতেছে? ওনারা আসতেছে শোনার জন্য, ওনারা কয় নাই যে আপনারা ওয়াজ তুই এদিকে চান লাগে, এটা খুব কষ্ট লাগে, একটু এদিকে চান না। চহেল সালে উমরে আজিজত গুজাশত মেজাজে তো আজ হাল তিফলে নেগাশত। আমরা ছোট্ট গালে পড়ছি পান্দানামার মধ্যে যে 40 বছর বয়স হয়ে গেছে গা, অন বাচ্চা আমি হয়ে গেছে না। এটা ক্লাসে বইছেন, আমি বলতেছি আপনারা শুনতেছেন। কেউ গেল আর কেউ আইলো, এদিকে চায় থাকলে হইলো, এটা বাচ্চারার মতো হইলো না, বাচ্চারা মনোযোগ ফিরানো যায় না, এদিকে তাকাও চায় না, এদিকে চাই এদিকে চাই, এদিকে খালি খালি কান পাতলা, ঠিক না? মাশাআল্লাহ, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত মহব্বতের মানুষ জনাব এম মুজাম্মিল হক, সাবেক চেয়ারম্যান আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম 2 মাস যদি আপনি বিছানায় পড়ে থাকেন, স্ত্রীর কাছে আপনি বোঝা হয়ে যাবেন, ছোটা হয়ে যাবেন, সন্তানদের কাছে বোঝা হয়ে যাবেন, ছোটা হয়ে যাবেন, কেউ আপনাকে আর আগের মতো ভালোবাসবে না, আগের মতো মহব্বত করবে না। বলেন আমাদের সবচেয়ে বড় আপনকে? আরো জোরে চিল্লে বলেন আমাদের সবচেয়ে বড় আপনকে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, পৃথিবীর জমিনে যারা খাঁটি ঈমানদার, খালেস ঈমানদার, পরিপূর্ণ ঈমানওয়ালা যারা, আল্লাহ আয়াতের ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ঈমানদার, খাঁটি ঈমানদারদের ওয়ালি, ওয়ালি মানে গার্জিয়ান, ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। খাঁটি ঈমানওয়ালার বন্ধু হলেন আল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ বন্ধু বান্দা বন্ধুকে এতটুকু হেল্প